এই জমাল অর্জুন গাছটা কে বাবা? ও বলছে আমি জানি না। ও জানে না কে। নল কুবেরের দুইটি পুত্র, একজন হলো নল কুবের এবং অন্যজন হলো মণিগ্রীব। এই দুই ভাই একদিন সুরা পান করে স্ত্রীদেরকে নিয়ে বিবস্ত্র অবস্থায় গঙ্গার জলে জলকেলি করছে। আর ঠিক সেই সময় নারদ মুনি তার সেই বীণা যন্ত্রটি হাতে নিয়ে সেই যমুনার পাশ দিয়ে যাচ্ছে, কৃষ্ণ গুণগান করতে করতে। কেমন ভাবে মা? জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়। তোমারই করুণা ছাড়া কিছু আর না। কত লীলা জানো তুমি, ও গো তোমার করুণা ছাড়া আর কিছু না। কত লীলা জানো তুমি, ও গো দয়াময় ও গো লীলা কত লীলা জানো তুমি, ও গো তোমার করুণা ছাড়া আর কিছু না। সেই দুই ভাই
নারদের চরণে পড়ে বলছে, প্রভু প্রভু, আমাদের বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন প্রভু। তখন নারদ মুনি বলেছিলেন, শোন, আমার অভিশাপ, আমার অভিশাপ, আমার অভিশাপ বিফলে যাবে না, কিন্তু কিন্তু আমার আশীর্বাদে, আমার আশীর্বাদে তোরা বৃন্দাবনে নন্দালয়ের বাড়ির দরজার কাছে জন্মলাভ। তাই সেই দুই ভাই জমাল অর্জুন গাছ হয়ে নন্দালয়ের বাড়ির দরজার সামনে জন্মলাভ করেছিলেন। নারদ মুনি এও বলেছিলেন, যখনই কৃষ্ণ খেলার ছলে তোদের কাছে আসবে, যখনই সেই কৃষ্ণ খেলার ছলে তোদের কাছে আসবে, তখন তোরা মুক্তি পাবি। তাই বাল গোপাল খুবই দুষ্টামি করত। তাই একদিন যশোমতী মা কি করেছেন? যশোমতী মা গোপালকে দড়ি দিয়ে বেঁধে উদুখলের সঙ্গে বেঁধে দিয়েছে। যখনই উদুখলের সঙ্গে বেঁধে দিয়েছে মা, বালগোপাল তো খুবই দুষ্টামি করত। তাই সে কি করেছে? সে সেই উদুখলের সমেত টানতে টানতে গিয়ে সেই দুই অর্জুন গাছের কাছে গিয়ে দাঁড়িয়েছে। অর্জুন গাছের কাছে দাঁড়িয়ে গোপাল কি করেছে মা? সেই দুই অর্জুন গাছের ফাঁক দিয়ে গলে গেছে। যখনই ফাঁক দিয়ে গলে গেছে, গলে গিয়ে টান দিয়েছে, তখন সেই উদুখল সেই দুই গাছের গায়ে বেঁধে গেছে। আর গোপালের টানে সেই দুই অর্জুন গাছ আছাড় খেয়ে মাটিতে পড়েছে। যখনই আছাড় খেয়ে মাটিতে পড়েছে, তখন সেই দুই ভাই মুক্তি পেয়েছে। সেই দুই ভাই স্বরূপে বেরিয়ে এসে প্রভুকে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে স্বর্গের পথে রওনা হলেন। তাই এই নলকুবের এবং মণিগ্রীব এই দুই ভাই হলো যমল অর্জুন গাছ, অর্থাৎ যমজ অর্জুন গাছ। তাই শ্রীরাম কি বলছে কানাইকে? এই কানাই, তুই তোর মায়ের প্রেমের কথা বলছিস তো? তোর মা যে তোকে কত ভালোবাসে তা আমাদের জানা আছে বাপু। নে নে, চল চল সেজে নে। যমল অর্জুন যখন চেপেছিল গায়ে, যমল অর্জুন যখন চেপেছিল গায়ে, যমল অর্জুন যখন চেপেছিল গায়ে, অর্জুন তখন চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? ওই না তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? ওই তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? জানি রে তোর মায়ের প্রেম, জানি রে তোর মায়ের খেয়ে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের খেয়ে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের খেয়ে। এই গোপাল, এই কানাই, নে নে ভাই, দেখ দেখি কত বেলা হয়ে গেছে, চল চল সেজে নে, চল দেখি গোষ্ঠে যাবো, সেজে নে তুই। যখনই শ্রীরাম এবং কানাইয়ের মধ্যে এমন ভাবে কথোপকথন চলছে, ঠিক সেই সময় কি হয়েছে মা?
কানুতে শ্রীদাম কথা বলরাম আসি তথা কানুতে রাম তথা বলরাম আসি তথা কানুতে শ্রীরাম কথা বলরাম আসি তথা যুগল শান শান দিল যুগল শান শান দিল ওই না যুগল রে শান শান দিল যুগল রে গান শান দিল। ওমা শ্রীরাম এবং কানাইয়ের মধ্যে যখনই এইভাবে কথোপকথন চলছে ঠিক সেই সময় সেখানে বলরাম এসে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, সমস্ত রাখাল বালকগণ এসে সেখানে উপস্থিত হয়েছে। আর কে উপস্থিত হয়েছে? মা মাতা নন্দরানী, সেও গৃহের মধ্যে থেকে এসে সেখানে উপস্থিত হয়েছে। তখন নন্দরানীকে রাখাল বালকগণ বলছে, মা ও মা, গোপালকে সাজিয়ে দাও মা, আমরা গোপালকে গোষ্ঠে নিয়ে যাব। বলরাম মাকে বলছে, ও মা, তোমার বড় ছেলের কথা শোনো, গোপালকে গোষ্ঠে পাঠিয়ে দাও। তখন যশোমতী মা কি করেছে? মা শুনি বল রামবাণী মূরছিত নন্দরানী, শুনি বলো রামের বাণী মূরছিত নন্দরানী, শুনি বলো রাম বাণী মূরছিত নন্দরানী, লুটায়া পড়িল ভূমি তলে, লুটায় পড়িল ভূমি তলে, লুটায়া পড়িল ভূমি তলে, ওই না লুটায় পড়িল ভূমি তলে। কি বলো বলিলি রাম, বনে যাবে ঘনশ্যাম, কি বলিব বলিরা কঠিন কোন ঘনশ্যাম, কি বলো বলিলি রাম, বনে যাবে ঘনশ্যাম, ও গো ঘনশ্যাম, ও গো ও গো ঘন ঘন বলরাম বলছে, মা তোমার বড় ছেলের কথা রাখো, গোপালকে গোষ্ঠে পাঠিয়ে দাও। তখন যশোমতী মা বলছে, হ্যাঁ রে বলাই, তোকে একটা কথা জিজ্ঞাসা করব বাবা। কি কথা মা? যশোমতী মা বলছে, হ্যাঁ রে বলাই, কাল কি তুই গোষ্ঠে কানাইকে মেরেছিলিস? হ্যাঁ, কাল কানাই কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলেছিল, মা মা দাদা আমায় মেরেছে মা। হ্যাঁ রে বলাই, তুই কি কাল কানাইকে মেরেছিলিস গোষ্ঠে? তখন বলাই কাঁদতে কাঁদতে কানাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলো। কানাইয়ের কাছে গিয়ে বলছে, কানাই, এই কানাই, তুই 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 মাকে কি বলেছিস বাবা? মাকে বলেছিস মা দাদা আমায় মেরেছে? আমি না হয় খেলার বশবর্তী হয়ে শিঙাটা একটু তোর গায়ে ছুঁয়েছি, তাই তুই মাকে বলেছিস
মা দাদা আমায় মেরেছে, তাহলে শোন। যখন সেই ত্রেতা যুগে রাম অবতারে তুই ছিলিস প্রভু রাম, আর আমি ছিলাম তোর ভাই লক্ষ্মণ। ওই সীতা দেবীকে রক্ষা করার জন্য বনের বানর কটক সহায়তা কত যুদ্ধ করেছি ভাই। শুধু তাই নয়, যখন পঞ্চবটি বনে ছিলাম আমি তোর ভাই হয়ে ফল আহরণ করে নিয়ে আসতাম। এই কারণে তুই সেই ফল হাতে নিতিস, আর কিছু ফল আমাকে দিয়ে বলতিস, ভাই ফল ধর। কখনো খেতে বলিস। শুধু তাই নয়, আরো কষ্ট পেয়েছি যখন ওই শক্তিশালী বাণ আমার পক্ষে বিদ্ধ হয়েছে। কই, তখন তো আমি তোকে কিছু বলি নাই। তাহলে তুই মাকে কেন বলেছিস যে আমি তোকে মেরেছি? কানাই রে, তোকে তো বলেছিলাম কানাই, আমাকে বড় করিস না, বড় হওয়া বড় জ্বালা। ভাইরে কানাই, তোর মনে পড়ে কি না পড়ে সেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগের কথা। কানাই বলছে, দাদা চলো মায়ের কাছে। কানাই মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি কাল তোমাকে মিথ্যে বলেছিলাম। দাদা আমাকে মারে না মা, দাদা আমাকে মারেনি কাল। দাও মা, আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে চলে যাই। যশোমতী মা বলছে, না, তবুও আমি আজ তোকে গোষ্ঠে যেতে দেব না। তখন শ্রীরাম জিজ্ঞাসা করছে, ও মা, তুমি স্বপ্ন জেগে দেখেছ নাকি ঘুমিয়ে দেখেছ গো? যশোমতী মা বলছে, এই শ্রীরাম, স্বপ্ন কি কেউ জেগে দেখে নাকি? হ্যাঁ, আপনারা স্বপ্ন জেগে দেখেন? স্বপ্ন জেগে দেখেন কেউ? কে দেখেন? কেউ দেখেন না। তাহলে স্বপ্ন কিভাবে দেখতে হয়? ঘুমিয়ে দেখতে হয়। তাই যশোমতী মা বলছে, এই শ্রীরাম, স্বপ্ন কি কেউ জেগে দেখে বাবা? স্বপ্ন তো ঘুমিয়ে দেখে। তখন শ্রীরাম বলছে, ও মা, আমরা ব্রজবনে যখন যাই না মা, আমরা ব্রজবনে গিয়ে জেগে জেগে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানো মা? তখন যশোমতী মা বলছে, এই শ্রীরাম, এই তোরা কি স্বপ্ন দেখিস রে? তখন শ্রীরাম বলছে, তা বেশ, তাহলে তুমি শোনো আমরা কি স্বপ্ন দেখি। আমরা ব্রজবনে গিয়ে স্বপ্ন দেখি, কানাই তোর গোপাল মানে আমাদের কানাই যখন মুরলীর রব করে না মা, তখন স্বর্গ থেকে নানা মূর্তির দেব দেবীগণ এসে তোর কানাইকে, তোর গোপালকে মানে আমাদের কানাইকে প্রণাম করে। এই শ্রীরাম, তাই বুঝি? হ্যাঁ গো মা। সবার প্রথমে কে আসে জানো মা? কে আসে রে শ্রীরাম? তাহলে শোনো মা, হংসের উপরে চলি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চলি,
চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি হংসের উপরে চড়ি হংসের উপরে চড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের পাশে ওই না তপ করে কানাইয়ের পাছে ওই না স্তব করে কানাইয়ের পাশে স্তব করে কানাইয়ের পাশে ওই না তপ করে কানাইয়ের পাশে ওমা কার চারটে মাথা কার চারটে মাথা কেউ তো বলুন মহাদেবের মহাদেবের চারটে মাথা জানি তাই যাহারা নগর কীর্তনে যাবেন তাহারা মন্দির প্রাঙ্গণে এখনই চলে আসুন। যাহারা নগর কীর্তনে যাবেন তাহারা এখনই মন্দির প্রাঙ্গণে চলে আসুন। যদি তাই গরু হরি হরি বল বলবেন তো কার চারটে মাথা জানেন না? আমার চারটে মাথা দেখতে পাচ্ছেন? দেখুন চারটে মাথা দেখুন, পাচ্ছেন না তো? তাহলে কার চারটে মাথা? ঠিক বলেছে, আমার প্রণাম নেবেন। ব্রহ্মার চারটে মাথা, সেই চারটে মাথার কাজ কি মা? ব্রহ্মার চারটে মাথার কাজ কি? প্রথম মুখেতে করে বেদ অধ্যায়, দ্বিতীয় মুখেতে করে সৃষ্টির পালন, তৃতীয় মুখেতে তার হুতাসন জলে, চতুর্থ মুখেতে তার রাম কৃষ্ণ বলে। রামকৃষ্ণ বলে ওমা, তাহলে ব্রহ্মার চারটে মাথার কাজ কি? প্রথম মাথার কাজ হচ্ছে বেদ অধ্যায়ন, আর দ্বিতীয় মুখের কাজ কি মা? সৃষ্টির পালন। তৃতীয় মুখেতে তার হুতাসন জলে, চতুর্থ মুখেতে সে রাম কৃষ্ণ বলে। হরিবল হরিবল। ওমা, সেই ব্রহ্মা এসে কানাইয়ের কাছে স্তব করে। আর কে আসে? তারপর কে আসে মা? তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য হাতে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য হাতে ঐরাবতে বজ্র হাতে, আশি দর্শন করে সবে, ওই না আশি দর্শন করে সবে, আশি দর্শন করে সবে, আশি দর্শন করে সবে। ওমা, তারপর কে আসে? কার হাতে বজ্র থাকে? আমার ইন্দ্রদেব। ইন্দ্রদেবও আসে। তাই ব্রহ্মার কথা বললাম না, এই ব্রহ্মার একবার খুব অহংকার হয়েছে। কি অহংকার হয়েছিল না? আমা ছাড়া দ্বিতীয় আর কোনো ব্রহ্মা নাই। তাই সেই অহংকার চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন?
ভগবান শ্রীকৃষ্ণ সেই অহংকার চূর্ণ করার জন্য কি করেছিলেন দেখুন। যখন কৃষ্ণ দ্বারকার রাজা হয়ে রাজ সিংহাসনে বসেছিল, তখন একদিন এই ব্রহ্মাদেব কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বারকায় আসছে। কৃষ্ণ গুণগান করতে করতে কেমন ভাবে গো, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ। নিরাশ্রয় মা জগদীশ্বর নিরসয় জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরারে হে মোরারে হে মোরারে হে মোরা মোরারে। এইভাবে কৃষ্ণ গুণগান করতে করতে ব্রহ্মাদেব দ্বারকার রাজপ্রাসাদের দ্বারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িদের বলছে, দাঁড়ি দাঁড়ি দ্বার ছেড়ে দাও। তখন দাঁড়িরা বলছে, প্রভু আপনি কে? প্রভুর বিনা অনুমতিতে আমরা দ্বার ছাড়তে পারবো না। আপনি কে বলুন, আমাদের প্রভুকে গিয়ে বলতে হবে। এই বলে ব্রহ্মদেব বলছে, যাও তোমাদের প্রভুকে গিয়ে বলবে দ্বারে ব্রহ্মা এসেছে। দাঁড়িরা ছুটতে ছুটতে গিয়ে প্রভুর সম্মুখে দাঁড়ায়। প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু দ্বারে ব্রহ্মা এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। কিন্তু ভগবান অনেক আগেই বুঝে গেছেন ব্রহ্মার মনের অহংকার। তাই প্রভু শ্রীকৃষ্ণ কি করেছেন মা, দাঁড়িদেরকে বলছে, তোমরা গিয়ে ওনাকে জিজ্ঞাসা করবে যে উনি কোন ব্রহ্মা, উনি কোন ব্রহ্মা। তখন দাঁড়িরা কি করেছে মা, আবারও ছুটতে ছুটতে দ্বারে গিয়ে ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করছে, ব্রহ্মদেব
আমাদের প্রভু জিজ্ঞাসা করেছে আপনি কোন ব্রহ্মা। তখন ব্রহ্মদেব মনে মনে চিন্তা করছে, দ্বারকার রাজা হয়ে কি শ্রীকৃষ্ণের মাথা খারাপ হয়ে গেছে? যাও যাও, তোমাদের প্রভুকে গিয়ে বলো দ্বারে চতুর্মুখ ব্রহ্মা এসেছে। দাঁড়িরা কি করেছে? দাঁড়িরা আবারও ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু, দ্বারে চতুর্মুখ ব্রহ্মা এসেছে। তখন শ্রীকৃষ্ণ বলছে, বেশ, ওনাকে ভেতরে আসতে বলো। তখন দাঁড়িরা সেই ব্রহ্মদেবের কাছে গিয়ে বলছে, ব্রহ্মদেব আপনি যান, শ্রীকৃষ্ণের দর্শনে যান। তাই ব্রহ্মদেব আবারও কৃষ্ণ গুণগান করতে করতে চলেছে। জয় জয় কেশব মাধব মাধব, হে গিরিধারী হে মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। কত লীলা জানো তুমি, ওগো লীলাময়। তোমার কি ছাড়া আর কিছু না, কত লীলা জানো তুমি, ও গো লীলাময়। তোমার কৃপা ছাড়া আর কিছু না, তব চরণে মিনতি আমার, তব চরণে মিনতি আমার, তব চরণে মিনতি আমার। তব চরণে এ লীলাময়। কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। এইভাবে কৃষ্ণ গুণগান করতে করতে প্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে। প্রভুর সম্মুখে এসে দাঁড়িয়ে ব্রহ্মদেব বলছে, প্রভু। ভগবান কৃষ্ণকে প্রণাম করে ব্রহ্মদেব বলছে, প্রভু আমা ছাড়া দ্বিতীয় কোনো ব্রহ্মা আছে নাকি? তখন প্রভু শ্রীকৃষ্ণ বলছে, সে কি ব্রহ্মা? তুমি জানো না তোমা ছাড়াও আরো অনেক ব্রহ্মাই আছে, তুমি দেখতে চাও? ব্রহ্মদেব বলছে, হ্যাঁ প্রভু। তখন শ্রীকৃষ্ণ কি করেছেন মা? কি করেছেন? সেই এক একটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে আহ্বান করছেন। কেমন ভাবে?
কারো অষ্টম বদন, কারো দ্বাদশ বদন, কারো দ্বাদশ বদন, কারো বিংশতি বদন, কারো সহস্র বদন, কারো শত বদন। ওমা, এক একটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা নামছে আর প্রভুকে প্রণাম করছে। তাদের এক একজনের কয়টি করে মাথা মা? কারো অষ্টম বদন মানে 8টা মাথা, কারো দ্বাদশ বদন মানে 12টা মাথা, কারো বিংশতি বদন অর্থাৎ 20টি মাথা, কারো আবার শত বদন মানে 100টা মাথা, কারো সহস্র বদন অর্থাৎ কারো হাজার হাজার মাথা। তাই এক একটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা নামছে আর ভগবান কৃষ্ণকে প্রণাম করছে আর বলছে, কৃপা প্রভু কৃপা করো বলে, প্রভু কৃপা মনে করো বলে, প্রণাম করিছে, প্রণাম করিছে, প্রণাম করিছে, জয় জয় প্রণাম করিছে, গোবিন্দ কৃপা করো বলে, প্রণাম করিছে, গোবিন্দ কৃপা করো বলে, প্রণাম করিছে, গোবিন্দ কৃপা করো বলে প্রণাম করিছে, গোবিন্দ কৃপা করো বলে, ও গো গোবিন্দ তোমার হলাম বলে প্রণাম করিছে, গোবিন্দ তোমার হলাম বলে প্রণাম করিছে, ওই চরণের দাস করে প্রণাম করিছে, ওই চরণের দাস করো প্রণাম করিছে, প্রণাম করেছেন ওই চরণের দাস করো, প্রণাম করিছে, ওই চরণের দাস প্রভু তোমার হলাম বলে, ওই প্রণাম করিছে, প্রভু তোমার হলাম বলে প্রণাম করিছে, প্রণাম করিছে। ওমা, এক একটি ব্রহ্মাকে দেখে ব্রহ্মদেবের অহংকার চূর্ণ হলো। প্রভুর চরণে পড়েছে, চরণে পড়ে বলছে, প্রভু প্রভু আমার মনের সব অহংকার আজ চূর্ণ হয়ে গেল। আমি ভেবেছিলাম আমার ছাড়া দ্বিতীয় আর কোনো ব্রহ্মা নাই, কিন্তু প্রভু এখন তো সবকিছুই দেখলাম, আমার সব অহংকার আজ চূর্ণ হয়েছে প্রভু। তাই প্রভু আমাকে আপনি বৃন্দাবনে তৃণগুল্ম লতা হয়ে জন্ম নিতে দিন। তৃণগুল্ম লতা হলে বৃন্দাবনের ব্রজবাসীরা আমার মাথায় পদ রেখে চলবে আর তাতেই আমার শান্তি। তারপর এইভাবে ব্রহ্মদেবের মনের অহংকার চূর্ণ হয়ে গেছে। তাই ওমা যশোমতী মাকে বলছে, ওমা জানো এরা এসে না কানাইয়ের কাছে স্তব করে। আর কারা আসে জানো মা?
কারা আসে রে শ্রীরাম? আর কারা আসে? আর কারা আসে জানো? তাহলে শোনো। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ দিয়া সিংহা ডমরুর নিশা। চিত্তপৃষ্ট বেদনা আরোহণ ওই ক্ষিপ্ত প্রায় একজন ঋষে পৃষ্ঠ আরোহণ পৃষ্ঠ আরোহণ বিশ্বপৃষ্ঠ আরোহণ শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ সদাই জপয়ে রাম নাম। শিরগত ত্রিভূষণ শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ সদাই জপয়ে রাম নাম। শিরগত ত্রিভুবন অঙ্গ বিশ্বভূষণ সদাই জপে রাম নাম। ও মা, কে গো মা? কার মাথায় সাপ থাকে? গলায় কার সাপ থাকে? হ্যাঁ, আমার বাবা মহাদেব। তিনিও আসেন জানো মা, তবে সে দাদার থেকে একটু আলাদা। কেমন ও মা, কেমন? দাদার গলায় বনমালা, যোগীর গলায় হারের মালা। দাদার গলায় বনমালা, যোগীর গলায় হারের মালা। যারা যারা নগর ভ্রমণে বেরোবেন তারা দয়া করে মাঠে চলে আসুন। তারা দয়া করে মাঠে চলে আসুন। তারা দয়া করে মাঠে চলে আসুন। Hare Krishna, Hare